এবং ক্যাম্পাস বন্ধ, তারপর আরেক দিন থেকে নির্বাচন। তো এইভাবে 7 দিন প্রচারণা না চালিয়ে কিভাবে নির্বাচন করা সম্ভব? তারা এটি অত্যন্ত যৌক্তিক বলেছে। তারা বলেছে না, হ্যাঁ এটি আগে অ্যাডজাস্ট করলে আরো ভালো হতো, তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে, এবং তারা এটি অবশ্যই যৌক্তিকভাবেই তারাই করেছে। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের বিগত সময়ের ন্যায় এই শাহজালালেও একইভাবে সেই পরিবেশ তারা এক বিশেষ ছাত্র সংগঠন তৈরি করে ফেলেছে, যেখানে ছাত্রদল নির্বাচন চায় না, যেখানে ছাত্রদল হেন হবে তেন হবে, এবং তারা বিভিন্ন জায়গায় আমাদের মনোপুত রেজাল্ট হয়নি কারণে তারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং সাধারণ শিক্ষার্থীদের ভোট প্রদানে নিরুৎসাহিত করা, নানাবিধ যত অপকৌশল আছে সেগুলো গ্রহণ করেছে। বিদায় আমরা আমাদের সেই পয়েন্টগুলো বলে এসেছি। আশা করছি তারা এগুলো বিবেচনা করবে এবং আমরা আমাদের আজকের এই অবরোধ কর্মসূচি এখানে সমাপ্ত করব, ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করব। আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখব। এবং একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, 22 জানুয়ারি থেকে যে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে, সেটা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু বারবার বসে থাকবো না। আমরা তাদেরকে এই বিষয়ে অবগত করেছি। সবাইকে ধন্যবাদ। সকালে কয়টায় শুরু হবে?